ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর সেট 5-এর আজ লাস্ট পার্ট বা পার্ট 3। দেখো প্রথম কোশ্চেনটা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের ড্যাশ হাইড্রক্সাইডটি উভধর্মী। দেখো এখানে গ্রুপের প্রথম যে অক্সাইডটা সেটাই উভধর্মী হবে, আর যত নিচের দিকে নামবো তাদের ক্ষার ধর্ম তো বাড়তে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, BeOH হোল 2। চলো আমরা পরেরটায় চলে যাই। লিথিয়াম ও ম্যাগনেসিয়াম সুপার অক্সাইড গঠন করে না। অবশ্যই এরা সুপার অক্সাইড গঠন করতে পারে না, সুতরাং এটা হয়ে যাচ্ছে সত্য, রাইট। Li+ আয়নের ব্যাসার্ধ Mg2+ অপেক্ষা বেশি। Li+ আয়নের Li+ আয়নের ব্যাসার্ধ Mg2+ অপেক্ষা বেশি, এটা কিন্তু ভুল, কারণ লিথিয়াম হচ্ছে 2 নম্বর শ্রেণীর আর ম্যাগনেসিয়াম 3য় শ্রেণীর। সুতরাং দুয়েরটা ভুল, অর্থাৎ এক বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, অর্থাৎ আছে অপশান বি। এখানে কিন্তু সি আছে, এটা সি হবে না, এটা হবে বি, 1 সত্য 2 মিথ্যা। শিক্ষা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করার কারণটা কি? দেখো শিক্ষা পরীক্ষা কী হয় না, লবণটাকে ক্লোরাইডের মানে এই সেলে করে ধরে নিয়ে একটা বুনসের বান্নারে ধরলে পারে প্ল্যাটিনাম ওয়্যারকে লবণে ঠেকিয়ে সেটা নির্দিষ্ট বর্ণ দেয়, এটাকেই বলে শিক্ষা পরীক্ষা। কেন বর্ণ দেয় না, পরমাণুর সব থেকে বাইরে যে কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো উত্থিত অবস্থায় উপরে কক্ষে চলে যায়, তারপর যখন নেমে আসে তখন সেই বর্ণটা আমরা দেখতে পাই, বা ওটার জন্য যে শক্তি শোষণ করে তার পরিপূরক বর্ণ দেখতে পাই। অর্থাৎ এখানে হয়ে যাবে এটা সর্বস্ব কক্ষে ইলেকট্রনের উপস্থিতি। চলো পরের কোশ্চেন, KO2 এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? এটা হচ্ছে সুপার অক্সাইড, অবশ্যই সঠিক। এটি রঙিন, এটিও সঠিক। এটি পরাচুম্বকীয়, এটিও সঠিক। শুধু আমাদের এটা অ্যান্সার হবে অল অফ দিস, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অপশান ডি। চলো পরের কোশ্চেন, বোরাজিলের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? সঠিক নয়, ভুল বলছি, সঠিক নয়। সেটি হলো এটি বৃত্তীয় যৌগ, অবশ্যই সঠিক এটা। এতে ইলেকট্রনের পরিব্যাপ্তি ঘটে, এটাও সঠিক। এটি জলের সঙ্গে বিক্রিয়া করে, এটাও সঠিক। কিন্তু এটি ব্যারানা বন্ড এটা নয়, ব্যারানা বন্ড করে B2H6 ব্যারানা বন্ড করে এটা, সুতরাং এটা ভুল হচ্ছে অপশান ডি। স্তম্ভ 1 স্তম্ভ 2-এর মধ্যে মিলকণ ঘটাতে বলেছে। চলো আমরা স্তম্ভ 1 স্তম্ভ 2-এর মধ্যে মিলকণ ঘটি, দেখি কোনটা কী হবে। সর্বাধিক প্রাপ্ত মৌল, এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক প্রাপ্ত মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। নিম্ন গলনাঙ্ক হচ্ছে গ্যালিয়াম। নিষ্ক্রিয় জোর প্রভাব এটা টিএল, তাহলে দ্বিকক্ষক হচ্ছে বোরনের, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে DCBA, দ্যাট মিনস অপশান বি। পরেরটা কারণ আর হচ্ছে অ্যাসিডিং অ্যান্ড রিজনিং। এখানে কিন্তু জিনিসগুলো একটু অন্যরকম করে দিয়েছে, আমরা যেরকমভাবে দেখি সেরকমভাবে দেয়নি। প্রথমটা কি বলেছে, সিলিকন জল বিকর্ষী প্রকৃতির, এটা কিন্তু সঠিক। সিলিকন অর্গানোসিলিকন পলিমার, যেতে R2OSI2 পুনরাবৃত্ত হয়, এটাও সঠিক। কিন্তু এটা দুটো বিবৃতি সঠিক, কিন্তু ব্যাখ্যা সঠিক নয়, সুতরাং এটা হয়ে যাবে অপশান ডি। অন্য ক্ষেত্রে হলে এটা হতো অপশান বি, এটা একটু চেঞ্জ করে দিয়েছে, একটু লক্ষ্য রাখবে পরীক্ষায়।
গ্রুপ 13 মৌলগুলির +1 জারণ স্তরের সুস্থিতির সঠিক ক্রমটি হলো। গ্রুপের ওপর থেকে নিচে যত যাবে তত +1 জারণ স্তরের সুস্থিতি বাড়বে ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রন জলের প্রভাব। সেক্ষেত্রে যাবে অপশান ডি না, ভুল বলছি, অপশান ডি নয়, অপশান এ, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম, অপশান এ হবে। গ্রুপের ওপর থেকে যদি নিচে নামবে তো নিষ্ক্রিয় প্রভাবের জন্য +1 জারণ স্তরের সুস্থিতি বাড়বে, +3 কমবে। ইচিং অফ গ্লাস কোন অ্যাসিড দ্বারা হয়? এটা HF দ্বারা হয়। HF কাঁচের সাথে বিক্রিয়া করে ফ্লুসিলিসিক অ্যাসিড উৎপন্ন করে, ফলে কাঁচের ক্ষয়প্রাপ্ত হয়, একে ইচিং অফ গ্লাস বলে। পরেরটা, এই গঠনটি কোন সিলিকেট আয়নের? এটা হবে Si2O7 6-, অপশান বি। আজকে লাস্ট কোশ্চেন, সোডিয়াম কার্বনেট একটি নর্মাল লবণ কিন্তু এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির। এটা ভুল। সোডিয়াম কার্বনেট অবশ্যই একটি নর্মাল লবণ কিন্তু এর জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, কারণ এটা তীব্র ক্ষার NaOH এবং মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিডের সংকেত লবণ, ফলে এটা প্রথমটার হচ্ছে ভুল। CO জারণ বিজারণ উভয় ধর্মে রয়েছে, এটা অবশ্যই সত্য, কারণ COর এখানে জারণ সংখ্যা হচ্ছে +2, যেটা বেড়ে +4 হতে পারে, যে হচ্ছে CO2-তে, আর কমে 0 হতে পারে কার্বনে। সুতরাং COর জারণ বিজারণ উভয় ধর্মে রয়েছে, অতএব যে অপশান এ বিবৃতি 1 মিথ্যা কিন্তু 2 সত্য। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নেক্সট ভিডিও।